একটি গ্রামের ছিল খুব অভাব। সেই গ্রামে একবেলা রান্ত দুবেলা পান্তা খেত। ওগো সোমনাথ, তাড়াতাড়ি এসে ভাত খাও। আমি কি সারাদিন থালা নিয়ে বসে থাকব নাকি? এই আসছি, একটু ধৈর্য ধরো তো। আসছি বলেই তো 1 ঘন্টা হয়ে গেল। সকাল বেলায় মুখ খোলা মাত্রই তোমার বকুনি শুরু হয় না? তাহলে এসো, ভাত খেয়ে ফেলো, আমি শান্তিতে থাকি। এ আবার কি? পান্তা ভাত? আমি তো পান্তা খাই না বলেছিলাম। আহা, রাজবাড়ির ছেলে নাকি তুমি? গায়ে সবাই না খেয়ে আছে, আর তুমি মুখ বাঁকাও পান্তা দেখে। বাজার থেকে এনে দাও দেখি, মাংস পোলাও রান্না করি। বাজারে কি কিছু পাওয়া যায়? গতকাল বলেছিলাম তো, হরে কৃষ্ণদের বাড়ি গিয়ে একসের আলু নিয়ে এসো, আমাদের ফসল উঠলেই দিয়ে দেব। ওদের বাড়ি গিয়ে অপমান খাবো না আমি। ওই বৌদির কথাবার্তা সহ্য হয় না। ঠিক আছে, আমি যাব। আগে ভাত দাও, আজ পান্তা দিয়েই পেট ভরাতে হবে। আর অনেকে তো যারা ভাত রান্না করলে তাদের থেকে মার নিয়ে খেত। কাকিমা কাকিমা, ঘরে আছো? কি হয়েছে রবি? এমন হাঁকডাক কেন? মা পাঠিয়েছে, তোমাদের বাড়ির ভাতের মার চেয়েছে। ওরে, তোরা ভাত পাস না নাকি? চুপ কর, ছোট মুখে বড় কথা নয়। আজ তো নতুন ভাত রান্না করিনি রে বাবা, আর সকালের পান্তা দিয়েই খাচ্ছি। তাই নাকি? তাহলে যাই, দাঁড়াও, এই ভাতটা নিয়ে যাও। তোমার ভাত দিচ্ছ কেন? আমি তো খেতে পারবো না, ছেলেটা এসেছে, ওকে খালি হাতে পাঠাবো? এই নে, নিয়ে যা। কাকিমা, সত্যি নিয়ে যাব? হ্যাঁ রে, দাঁড়িয়ে থেকে লাভ নেই, বাড়ি যা। তবে আমি বিকেলে আবার আসব, মাঠটা রেখো কিন্তু। কি রে, বিমল কাকা তোকে ভাত দিল? হ্যাঁ মা, কাকাবাবু দিয়েছেন, কিন্তু কাকিমা দিতে চাইছিল না। দেবে কেন? ওরকম মানুষ অন্যের মুখে খাবার তুলে দেয় না। তুমি বুঝি খুব বড়লোকের মেয়ে? হ্যাঁ রে, বাপের বাড়ি ছিল টিনের ঘর, মাঠে ধান, পুকুরে মাছ। এখন সব অতীত। তাহলে আমরা ওখানেই যাই না মা, এখানে শুধু কষ্ট। বললেই যায় নাকি? দূর দেশ ওটা, যেতে গিয়ে হারিয়ে গেলে কে খুঁজে পাবে? এই গ্রামটাই এখন আমার সব। ছোটবেলায় এসেছিলাম বউ হয়ে, তারপর থেকে এখানেই আছি। আমি বড় হলে তোমাকে নিয়ে যাব মা। সে হোক, এখন তাড়াতাড়ি খা, তারপর চৌধুরী বাড়ি যেতে হবে। গিন্নিমা বলেছে কাঁথা সেলাই করলে 1 সের চাল দেবে। আমিও যাব, হয়তো বিকালে খেতে দেবে। বেশ, তাহলে চল। একদিন জমিদার বাড়িতে পাড়ার কিছু মহিলারা বসে কথা বলছিল। এটাকে নিয়ে মুশকিলে আছি। দিনেও কিছু না কিছু খেতে চায়, ঘরে তো সব সময় চাল ডাল থাকে না। আলু সেদ্ধ করে দাও, পেট ভরে থাকবে। আলুর দামও তো এখন আকাশচুম্বী, 1 সের 20 টাকা। তাও আলু পাওয়া যাচ্ছে, চাল ডাল একেবারেই নেই। শুনেছিস নাকি শহর থেকে নাকি পণ্য আসবে, দাম নাকি কমবে? দাম কমলেও টাকা কোথায় পাবো গো? সেই সময় হঠাৎ করে জমিদার একটি মুরগি নিয়ে আসলো। বলল, গ্রামে শহর থেকে অতিথি আসবে। মা, এত বড় মুরগি কোথায় পেলে? হাটে গিয়েছিলাম, পলাশপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে কিনেছি। নিশ্চয় অনেক দাম লেগেছে। হ্যাঁ, 200 টাকা। সবাই না খেয়ে আছে, তুমি 200 টাকার মুরগি কিনেছ? আজ শহর থেকে সরকারি এক কর্মকর্তা আসছেন গায়ের অবস্থা দেখতে। অতিথিকে তো কিছু ভালো দিতে হবে। ঠিকই বলেছেন কর্তা, আমরা পান্তা খাবো, অতিথিকে তো সেটা দেওয়া যায় না। আমাদেরও একটু মুরগি খেতে দেবে না? বহুদিন খাইনি। আজ সবাই খাবে, চিন্তা করো না। ও পিসিমা, আছো নাকি? কে রে গোপাল? হ্যাঁ, আজকে রান্নায় তোমার দরকার আছে। শহর থেকে বাবু আসছে, তার জন্য মুরগি এনেছি। তুমি ছাড়া তো কেউ এমন রান্না জালে না। বেশ, আমি স্নান সেরে চলে আসব। তুই গিন্নিকে বল সব তৈরি রাখতে। তাই হবে পিসি, চল আমি জল তুলে দিই। থাক, এই বুড়ি এখনো পারে। মনে আছে তো পিসি, ছোটবেলায় আমি তোর জন্যে জল তুলতাম। মনে আছে রে, তখন তুই কচি ছেলে ছিলি, এখন দেখি 50 পার করেছিস। শুনছ রিনা, রায়চৌধুরী নাকি বড় মুরগি এনেছে। হ্যাঁ গো, সরকারি বাবুর জন্য নাকি? সে অতিথি কিন্তু সরকার থেকে পাঠানো লোক। গায়ের জন্য সাহায্য আসবে নাকি? তাহলে তো ভালো খবর। যদি রেশন পাই, নববর্ষ পর্যন্ত টানতে পারব। মা, গিন্নিমা আমাদেরও যেতে বলেছিল।
মেয়ে খুশিতে লাফাচ্ছে। আগে কাজ শেষ হোক, তারপর। পরে গেলে কিছুই পাবো না মা, সবাই হাঁ হয়ে খাবে। মেয়েটা ঠিকই বলছে, আগে গিয়ে বসে থাকব, খাবার সময় কাছে থাকব। তাহলে যা, আমি ঘরের কাজ গুটিয়ে আসছি। গ্রামের সবাই মুরগি রান্নার খবর জেনে গেল। ও রবি, কতক্ষণ জল খেলবি? ঠান্ডা লেগে যাবে তো। আরেকটু মা, তারপর উঠব। আজ কখন যাব চৌধুরী বাড়ি? এখনই ওঠ, নিমন্ত্রণ আছে তো, রান্নার কাজও আছে। কিন্তু আমার তো খিদে পেয়ে গেছে। কতবার বলেছি হাঁটাহাঁটি করিস না, খিদে লাগবে। আজ পান্তা ভাত তো শেষ, ওটা ভোলার মাকে দিয়েছি, ওরা দুদিন ভাত পায়নি। তাহলে এখন কিছুই খেতে পারবো না? মন খারাপ করিস না, তোকে আগে খেতে দেব ওখানে। চৌধুরী মশাই, এত মানুষ ডেকেছেন নাকি? না না, আমি কিছু বলিনি, খবর ছড়িয়ে পড়েছে বোধহয়। এত মানুষকে খাওয়াবো কি করে? চাল তো অল্পই আছে। গোলা থেকে ধান আনো, মানুষ না খেলে কেমন লাগে বলো? তাহলে আমাদের খাবার? দুশ্চিন্তা করো না, উপায় হবে। সব গায়ের লোক এসে গেছে, ধান ভেনে চাল না করলে হবে না। ঠিক আছে, ঢেকি তৈরি আছে, তুমি এসে সাহায্য করো। চাল ভানার কাজ শুরু হয়ে গেছে, এখন রান্না শুরু করি। এত মানুষকে এই মাংসে হবে? হবে বউ, গয়ার হাতে সব হয়। মাংস কেটে ছোট করো, আলু মেশাও, একটু ডাল দিও, পাত ভরবে ভালোই। যাচ্ছি পিসি, আলু অনেক আছে। দেখো দেখো, গায়ের সবাই এসে গেছে। আসুক, আগের দিনে শত লোক খেত এখানে, আজকে অন্তত একদিন সবাই তৃপ্তি পাক। ঠিক বলেছেন, আবার ভালো দিন আসবেই। হয়তো আর আসবেই না, এ গায়ের দুরবস্থা দেখে কে আসতে চায় বলো? সত্যি বলেছেন, সবাই শুধু একটাই কথা বলে, ভাত চাই। ঈশ্বর ভরসা, শিগগির ভালো দিন ফিরবে। চলো দেখে আসি রান্না শেষ কিনা। আপনাকে আরেকটু তরকারি দেব? না না, এই তরকারি এমন স্বাদ, সামান্য খেলেও পেট ভরে যায়। আপনি নেবেন কর্তাবাবু? না, বাচ্চাগুলোকে দাও আগে। কাকি, আরেকটু দাও না, পাতে শুধু হাড়। নিচ্ছি মা। এমন খাবার বহু দিন খাইনি, সত্যি অসাধারণ। একদম ঠিক বলেছেন, এতদিন পর প্রাণ ভরে খাওয়া হলো। ভাবা যায়, এত মানুষ মাংস মুখে পায়নি কতদিন। অনেকে তো রোজ ভাতও পায় না, রমণী বউ ছেলে মার খেয়ে থাকে। গায়ের এই দশা দেখছেন তো বাবু, যদি সরকার সাহায্য করত সবাই বাঁচত। চিন্তা করবেন না, প্রত্যেক মাসে রেশন আসবে, চাল, ডাল, এমনকি মাছ মাংস। এই যে অবিশ্বাস্য কথা! আমি সরকারি দপ্তর থেকে এসেছি, গায়ের অবস্থা দেখে বুঝলাম রেশন চালু করতেই হবে, কালই রিপোর্ট দেব। কিন্তু আপনি তো লিখেছিলেন আসবেন না? হ্যাঁ, কারণ আগে জানালে আসল ছবি বোঝা যায় না, তাই হুট করে এলাম সাধারণ পথিক সেজে। ওহ, বুঝলাম। আমি এবার উঠি, রাতে ট্রেনে ফিরতে হবে। সবাই ভালো থাকবেন।